হ্যালো ফ্রেন্ডস, আমি তন্ময় আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইনফিনিটি তন্ময়। ইনফিনিটি তন্ময় ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম বর্ধমান শহর। ওখানকার যে একটা সুন্দর মন্দির আছে, সেই 108 শিব মন্দির, সেটাও আমি দেখতে যাব। সাথে যাবে আমার মামিমা এবং আমার এক দিদা, ভাই ও বোন। এই চারজনকে নিয়ে আমি চললাম 108 শিব মন্দির দেখার উদ্দেশ্যে। সকাল সকাল বেরিয়ে পড়লাম এবং মামা বাড়ি থেকে বাস ধরে সেখানে মামার দোকানে মিষ্টি নিয়ে চললাম 108 শিব মন্দির। 108 শিব মন্দিরে নেমে তো ভাই আর বোনের খুব খুশি, তারা এখানে দেখতে এসছে, তাদের খুব আনন্দ লাগছে। তো এবার আমরা প্রবেশ করব। প্রবেশের পথে প্রথমে এখানে টিকিট কাটতে হয়, 2 টাকা করে প্রতিজনের টিকিট নেয় এবং জুতো ও ব্যাগ রাখার জন্য এখানে 1 টাকা করে নেওয়া হয়। খুব সুন্দর জায়গা। মন্দার পুষ্প বহু পুষ্প সুভুজিতায় তস্মৈ মকারায় নমঃ শিবায়। শিবায় গৌরী বদনাব্জ বৃন্দ সূর্যায় দক্ষাধ্বরনাশকায় শ্রীনীলকণ্ঠায় वृषध्वजाय तस्मै शिकाराय नमः शिवाय। वसिष्ठकुम्भोद्भव गौतमार्य मुनीन्द्रदेवार्चितशेखराय चन्द्रार्कवैश्वानरलोचनाय तस्मै मकाराय नमः शिवाय। यक्षस्वरूपाय जटाधराय पीनाकहस्ताय सनातनाय दिव्याय देवाय दिगम्बराय तस्मै यकाराय नमः शिवाय। त्रिलोचनाय भस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय तस्मै नकाराय नमः शिवाय। मन्दाकिनी सलिलचन्दनचर्चिताय नन्दीश्वर प्रमथनाथ महेश्वराय मन्दार पुष्प बहु पुष्प सुभुजिताय तस्मै मकाराय नमः शिवाय। शिवाय गौरी वदनाब्ज वृन्द। পুজো দেওয়ার কাজ সম্পূর্ণ হলো। এবার আপনাদের জানাই যে আমার জানা এই বর্ধমানের 108 শিব মন্দিরের একটুখানি ইতিহাস। এই 108 শিব মন্দির বর্ধমান শহরে 2টো জায়গায় আছে। একটি হলো বর্ধমানের নওহাট বাস স্ট্যান্ডের খুব কাছে এবং অন্যটি হলো বর্ধমানের কালনা শহরে। এই 2 জায়গাতেই 108 শিব মন্দির আছে। বর্ধমানের নওহাটে যে শিব মন্দিরটি আছে, যেখানে আমরা গিয়েছিলাম, সেটি হচ্ছে আয়তাকার শেপে এবং বর্ধমানের কালনা শহরে যে 108 শিব মন্দিরটি রয়েছে সেটি আছে বৃত্তাকার শেপে। এই 108 শিব মন্দিরটির নাম 108 শিব মন্দির হলেও এখানে আছে 109টি জপমালার মতো। এখানে 108টি মন্দির এবং বাকি আরেকটি মন্দির একটু দূরে গলার হারে লকেটের মতো রয়েছে। বর্ধমানের 108 মন্দিরের খ্যাতি এখন ভারত জোড়া। সারা বছর দেশের বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। বর্ধমান নওহাটে প্রায় 230 বছর আগে বহু অর্থ ব্যয় করে এই মন্দির গড়েছিলেন মহারানী বিষণ কুমারী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল। মহারানী বিষণ কুমারীর বর্ধমানের নওহাটে 108 শিব মন্দির প্রতিষ্ঠার এক দীর্ঘ ইতিহাস আছে। এই মন্দিরের নির্মাণ শুরু হয়েছিল প্রায় 1788 খ্রিস্টাব্দে এবং শেষ হয়েছিল
প্রায় 1790 খ্রিস্টাব্দে। সেই সময় বর্ধমান সংলগ্ন নওহাট এলাকায় মহামারী দেখা গেছিল। বহু মানুষের মৃত্যু হয়েছিল। স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান হয়ে গেছিলেন এই এলাকার বাসিন্দারা। এলাকায় মন্দির গড়ে বাসিন্দাদের ঈশ্বরমুখী করে তাদের শোক ভোলাতে চেয়েছিলেন বর্ধমানের মহারানীমা। সেই ভাবনা থেকেই নওহাটে এই 108 শিব মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন উনি। 108 শিব মন্দির এবং অতিরিক্ত আরেকটি মন্দির, মোট 109টি স্থাপত্যকে গেঁথে প্রতিষ্ঠা করা হয় এই মন্দির। এই মন্দিরমালা বর্ধমানের এক অনন্য শিল্পকৃতি। এই 109তম মন্দিরটি প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ সাধুর উপস্থিতি ঘটেছিল। তাদের পদধূলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিলেন বলেও জানা যায়। প্রত্যেকটা মন্দিরের যেমন পরপর করে 108টি আমাদের রুদ্রাক্ষের মতো করে যেমন গাঁথা আছে, ঠিক তেমনি প্রত্যেকটা মন্দিরের আলাদা আলাদা নামও এখানে দেওয়া আছে। नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्माकरागाय महेश्वराय नित्याय शुद्धाय दिगम्बराय। মন্দির চত্বর ঘুরে দেখার সময় হঠাৎই আলাপ হলো একদল আন্টিদের সঙ্গে। ওনারা অ্যাকচুয়ালি এসছেন কলকাতা শহর ঘুরে দেখার জন্য। তো কোনো কারণে হয়তো 108 শিব মন্দিরের নাম ওনারা জানতে পেরেছেন, সেই হিসাবেই 108 শিব মন্দির ওনাদের ঘুরে দেখা। आप कहाँ से हैं? बैंगलोर बेंगलोर कहाँ से हैं? जेपी नगर। यह कहाँ है? इधर कलकत्ता शक्तिपीठा देखने यहाँ के घूमने लिए- आते हो? यहाँ घूमने के लिए आप सब लोग ऑलमोस्ट 60 मेंबर्स आ गए। 60 मेंबर। बाकी सब कहाँ है? बाकी सब अभी इधर ही घूम रहे हैं। आप लोग तो अच्छा हिंदी बोलते हो। बैंगलोर वाला है ना। থ্যাংক ইউ। আজকের ভিডিও এখানে শেষ করলাম। আপনারা একবার হলেও এই 108 শিব মন্দিরে ঘুরে দেখার জন্য আসুন। আশা করি আপনাদের মনেও খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ধন্যবাদ।